নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের কষা বা ঝোল। ফুলকপি দিয়ে রুই মাছের কষা বা ঝোলটা কি করে বানাচ্ছি দেখে নাও। প্রথমেই আমরা আলু, ফুলকপি আর টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি। আর এই পেস্টটা একমাত্র স্পেশাল আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে আমরা মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিতে হবে মাখানো লবণ এবং হলুদ দিয়ে রুই মাছগুলো। এবার কড়াইতে তেল ভালো করে গরম করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর তোমরা একে একে মাখানো রুই মাছের টুকরোগুলো পিসগুলো দিয়ে দেবে। রুই মাছের পিসগুলো খুবই গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঠিক এইভাবে লাল লাল কড়া করে তোমরা মাছের পিসগুলোকে ভেজে নেবে। দেখো, এইভাবে মাছের পিসগুলো ভেজে নেওয়ার পর আমরা ওই একই তেলে কিন্তু প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। আমরা ওই একই তেলে ফুলকপিগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমরা ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, সাদা জিরে সমস্ত কিছুই শুকনো লঙ্কা দিয়ে তারপর কিন্তু আমরা আলুগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে। এর জন্য আমরা হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মিশিয়ে করে নিয়েছি। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন তোমরা টুকরো করা টমেটো এবং সামান্য কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে এই আলুটা ভেজে নিতে থাকবে এবং টমেটো এবং পেঁয়াজের টুকরো কষিয়ে নিতে থাকবে। দেখবে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে, সেই মুহূর্তে তোমরা ওই বাটা পেস্টটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং আদা আর সাদা জিরে দিয়ে কিন্তু এই পেস্টটা করা। এইবার আমরা ফুলকপি দিয়েও একইভাবে কষিয়ে নেব মশলাটাকে। তোমরা পারলে একটু সামান্য জল দিয়েও কষিয়ে নিতে পারো। ঠিক এইভাবে তেল ছেড়ে আসবে, এরকম অবস্থায় আমরা কিন্তু মাছের ঝোলটা রেডি করার জন্য আমরা গরম জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইভাবে তোমরা নাড়াচাড়া করতে থাকবে এবং ফুটে উঠলেই তোমরা কিন্তু রুই মাছগুলো ছেড়ে দেবে। রুই মাছ ছেড়ে দেওয়ার পর দেখবে এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। যখন ঝোলটা এভাবে ফুটে আসবে এবং দেখবে অনেকটা গ্রেভিও হয়ে আসছে, সেই মুহূর্তে তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে কি গুঁড়ো গরম মশলা। আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিয়েছি। আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের কষাটা কিন্তু একদম রেডি। আর এত সুন্দর পারফেক্ট হয়েছে, তোমরা খেলে কিন্তু বুঝতে পারবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও। পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।